রাহাত আর মিম দুজনের পরিচয়টা খুব সাধারণভাবেই হয়েছিল। একই কলেজে পড়তো তারা। প্রথমে শুধু বন্ধু, তারপর ধীরে ধীরে একে অপরের প্রতি আলাদা একটা টান তৈরি হয়। রাহাত খুব সাধারণ পরিবারের ছেলে, বড় কোনো স্বপ্ন নেই, কিন্তু মিমের জন্য তার ভালোবাসা ছিল একদম নিখাত। আর মিম, সে ছিল স্বপ্নবাজ, বড় হতে চায়, কিছু করতে চায় জীবনে। একদিন বিকেলে কলেজের ছাদে দাঁড়িয়ে মিম বলল, রাহাত, তুমি কি আমাকে সবসময় এমনই ভালোবাসবে? রাহাত হেসে বলল, তুমি যদি পাশে থাকো তাহলে জীবনের সব ঝড় সামলাতে পারবো। কিন্তু বাস্তবতা সবসময় গল্পের মতো হয় না। মিমের পরিবার ধনী ছিল, আর তারা চেয়েছিল মিমের বিয়ে হোক তাদের সমমানের কারো সাথে। রাহাতের কথা জানার পর তারা সরাসরি না করে দেয়। একদিন মিম কাঁদতে কাঁদতে বলল, আমরা কি সত্যি এক হতে পারবো না? রাহাত চুপ করেছিল কিছুক্ষণ, তারপর ধীরে বলল, ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, ভালোবাসা মানে তোমার সুখটাকে নিজের থেকে বড় করে দেখা। এরপর রাহাত নিজে থেকেই দূরে সরে গেল, মিমের ভালো ভবিষ্যতের জন্য। বছর কেটে গেল, মিম এখন সফল একজন মানুষ, কিন্তু তার জীবনে একটা শূন্যতা রয়ে গেছে। একদিন হঠাৎ পুরনো জায়গা, সেই কলেজের ছাদে গিয়ে দাঁড়ায় সে। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ, এখনো এখানে আসো? মিম ঘুরে দেখে রাহাত। দুজনেই কিছুক্ষণ চুপ, চোখে হাজারো কথা। মিম বলল, তুমি কেন চলে গিয়েছিলে? রাহাত মৃদু হাসল, কারণ আমি তোমাকে ভালোবাসতাম, আর এখনো বাসি। মিমের চোখে জল চলে আসে, আমি সব পেয়েছি, শুধু তোমাকে ছাড়া। সেদিন তারা বুঝতে পারে সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। সময়, দূরত্ব কিছুই